আমরা বেহালা ইস্ট সবুজ সংঘ আমরা এবছরও মায়ের আরাধনায় আমরা ব্রতী হয়েছি। আমাদের এবারে ৬৭তম বৎসর চলছে। তা আমরা এবছর আমাদের প্রতি বছরই আমরা একটা নতুন নতুন থিম এনে পুজো করার চেষ্টা করি, মায়ের আরাধনা করার চেষ্টা করি। এবছরও আমাদের সংঘের সমস্ত মহিলা মেম্বাররা মিলে এবং আরও কিছু পুরুষ মেম্বার যাদের আর্ট সম্বন্ধে ন্যাক আছে সবাই মিলে বসে আমরা এবার পুজোর আয়োজন করেছি। আমাদের এবারে থিম আমরা আনার চেষ্টা আমরা করেছি যে রাঢ় বাংলার যে অলঙ্কার, বা রাঢ় বাংলা বলতে বোঝায় বীরভূম, পুরুলিয়া এইসব জায়গার যে অলঙ্কার, বিভিন্ন ঐতিহ্যের যে অলঙ্কারগুলো সেই সব দিয়ে আমাদের মণ্ডপ সাজানোর একটা পরিকল্পনা আমরা করেছি। অবশ্যই মাথায় রেখেছি আমরা পরিবেশ বান্ধব দিকগুলোও রেখে আমরা করেছি। ডিটেলস এই অলঙ্কার সম্বন্ধে বা এই ব্যাপারে ডিটেলস আমাদের বলবে আমাদের সঙ্গে খুব অ্যাক্টিভ মহিলা মেম্বার তিলোত্তমা মিত্র, ওরই তত্ত্বাবধানে আমরা এগুলো করছি। ও ডিটেলস বলতে পারবে ভালো, ওই বলবে। আসলে আমরা প্রতি বছরই কোভিডের পর থেকে আমরা প্রতি বছরই নিজেরা কিছু করার চেষ্টা করি, নিজেদের প্যান্ডেলকে, নিজেদের মণ্ডপকে নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করি এবং প্রতি বছরই আমরা ভাবি যে কী থিম নিয়ে করব। তো গত বছর আমরা করেছিলাম রাজবাড়ি, বাঙালি রাজবাড়ি। তো এবছর আমরা সবাই মিলে আলোচনা করলাম যে কি করা যেতে পারে। তো ভাবলাম যে আমরা একটুখানি ইতিহাসের দিকটা একটু পিছিয়ে যাই, ওই দিকটা একটুখানি ঘুরে দেখি, কারণ এখন তো সব মণ্ডপই হচ্ছে গিয়ে খুব লেটেস্ট, এখনকার যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে। তা আমরা যে মণ্ডপটা তৈরি করেছি এটা একটু দেখে মনে হবে যে একটু পুরনো দিনের, কারণ এগুলো হচ্ছে গিয়ে রাঢ়ের অলঙ্কার বলতে আমরা যেটা বুঝছি যে সেই সময়কার যে শিল্প, হ্যাঁ, যেমন চটের কাপড় দিয়ে, চটের দড়ি দিয়ে, চটের এই পাটকাঠি দিয়ে, এই সব দিয়ে আমরা আমাদের মণ্ডপকে সাজিয়ে তুলেছি। নামাবলী, যেটা নবদ্বীপের নামাবলী, তখনকার সময় থেকেই আমাদের এখনো পর্যন্ত যেটা একটা খুব মানে মাঙ্গলিক একটা জিনিস। তারপরে আসন আমাদের পুজোর জন্য খুবই মাঙ্গলিক, এগুলো ছাড়া হয় না, পুজো হয় না। তা আমরা এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমাদের মণ্ডপকে সাজিয়েছি। প্লাস বাঁকুড়ার ডোকরাটাকে নিয়ে আমরা সাজানোর চেষ্টা করেছি, কিন্তু ডোকরা জিনিসটা তো খুবই এক্সপেন্সিভ, সেটা দিয়ে সাজানো সম্ভব নয়। সেটা রেপ্লিকাগুলো আমরা করার চেষ্টা করেছি আমাদের হাতের কাজের মাধ্যমে, যেটা দেখে মনে হচ্ছে যে একটু ডোকরার একটা মানে রিফ্লেকশন পাওয়া যাচ্ছে। কি ব্যবহার করছি আমরা এখানে? চটের কাপড় ব্যবহার করেছি, পাটকাঠি প্রচুর ব্যবহার করেছি, চটের দড়ি দিয়ে আমরা প্যাঁচা বানিয়েছি, সেই প্যাঁচাটাকে আমরা ডোকরার একটা ফিনিশ দিয়েছি। আচ্ছা, তারপরে আমরা এই নামাবলী, যেমন কটন যেটা কাপড়, নামাবলী, আসন, এইসবগুলো ব্যবহার করেছি। এগুলো দিয়েই আমরা করেছি। মেনলি র মেটেরিয়াল বলতে এইসব। প্রায় 1.5 মাস হতে চললো। পেশাগত না হলেও সম্ভব কি প্রতিবারই যেটা ছুটতাম না, অথচ কিন্তু আমার পেশাগত খুব এটা সম্ভব। এটা সম্ভব হচ্ছে ভালোবাসা, মানে ইনভলভমেন্ট। এটা হচ্ছে গিয়ে মানে, কারণ আমরা সবাই যেহেতু অনেকেই হাউসওয়াইফ আছে, অনেকেই হয়তো ওয়ার্কিং লেডি আছে, কিন্তু তবুও তার মধ্যে আমরা যে যতটা পাচ্ছি ম্যাক্সিমাম টাইম বার করে আমরা যে এখানে আসছি, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, যে যখন যেমনভাবে পাচ্ছে সময় দিচ্ছে, এটা একটা পুরোপুরি একটা আলাদা একটা ভালোবাসা। মানে নিজেদের পুজো, মায়ের পুজো, মানে এটা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে এই সুযোগটা আমরা কখন পাবো। এটা আমাদের কাছে এই যে আমাদের যে সংঘের যে আমাদের পুরুষ সদস্যরা যে এই সুযোগটা আমাদের দিয়েছেন, তার জন্য আমরা অতি কৃতজ্ঞ তাদের কাছে, যে তারা আমাদের উপরে ভরসা করে একটা মণ্ডপ সাজানোর যে দায়িত্বটা আমাদের দিয়েছেন। হ্যাঁ, সহযোগিতা কি, উনি তো সবসময় আমাদের সাথে আছেন। মানে উনি থাকাটাই আমাদের কাছে একটা বিশাল মানে পাওয়ার, মানে ওটা একটা শক্তি, যে মানে রূপক স্যার আমাদের সাথে আছেন, ওটা আমাদের কাছে একটা বড় শক্তি। ওটা উনি তো আমাদেরকে খুব ভালোবাসেন, আমাদের সংঘের প্রতিটি সদস্যকে প্রচণ্ড স্নেহ করেন এবং আমরাও ওনাকে প্রচণ্ড সম্মান করি। উনি যখন আসেন আমাদের সত্যি আমাদের নিজেদের একটা আলাদা আনন্দ আমরা ফিল করি। কতদিন সময় লেগেছে এই চিন্তা ভাবনাকে বাস্তবে রূপায়িত করতে? আমরা মোটামুটি 2 মাস 2.5 মাস আগে থেকে আমরা ভাবনা শুরু করেছিলাম। 2-3 রকমের ভাবনা চেঞ্জ হচ্ছে করতে করতে তখন আমরা ভাবলাম যে রাঢ়বঙ্গের অনেক কিছু আছে যেগুলো ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে একটা আমরা করতে পারি, যে একটা পার্টিকুলার কোনো টপিক নিয়ে না এগিয়ে যদি কয়েকটা জিনিস নিয়ে, কয়েকটা জায়গা নিয়ে আমরা করতে পারি, তাহলে সেটা আমাদের পক্ষে একটু সহজ হয় এবং আমরাও এগুলো বিভিন্নভাবে করতে পারবো। সবুজ সংঘ ক্লাব 67 বছর এবার পুজো করছে। লাস্ট 10-12 বছর ধরে আমি এই পুজোর সঙ্গে
খুব ওতপ্রোতভাবে জড়িত আছি এবং প্রতি বছরই পুজো কিছু না কিছু নতুনত্ব থাকে এবং আমার ওয়ার্ডে তো অনেকগুলো পুজো হয়। নতুনত্বর দিক থেকে সবুজ সংঘ ক্লাব কিন্তু ব্যতিক্রম, মানে এরা আরও সব থেকে বেশি ভালো লাগে। এরা সবাই করে, সব পুজো করে, ভালো করার চেষ্টা করে, কিন্তু এখানে যা প্যান্ডেল হচ্ছে, যা কিছু হচ্ছে, সব কিন্তু পাড়ার যারা বিশেষ করে মহিলারা যারা আছে তাদের চিন্তাভাবনা এটা হয় এবং প্রত্যেক দিন এরা 1.5 মাস বলেছে, আমি তো বলছি আরও বেশি বোধ হয়। সব মহিলারা গিয়ে আমি যখন এখান দিয়ে যাই দেখি বসে সবাই মিলেই কাজ করছে। এই যে পুরো কাজটা করেছে, প্যান্ডেলের স্ট্রাকচারটা প্যান্ডেলওয়ালা করে দিয়েছে, বাদবাকিটা কিন্তু এরা করেছে। এই যে এদের চেষ্টা, এদের চিন্তাধারার চেষ্টা, এটা সত্যি কথা আমাকে খুব টাচ করে এবং আমি আসি এই ক্লাবে এবং প্রতি বছরই ক্লাবে ওরা যা পুজো করে এবং ওরা অনেক প্রাইজ পায়। মানে এটা আমি যেটা জানি না, এটা ঠিক কথা বলে আমার ওয়ার্ডে মহিলা অন্তত আমি আসার পর অন্তত 8টা-9টা পুজোতে মহিলারা পরিচালিত হয়, ওরা করে, কাজ করে। আমার যেটা বিশ্বাস, সেটা আমি তো সবুজ সঙ্গে মহিলারা কাজ করে, মহিলাদের পিছনে যে ছেলেদের যে সহযোগিতা সেটা বিরাট, পিছনের দিক থেকে প্রচণ্ড সহযোগিতা করে। কিন্তু আর যারা যে জায়গায় দেখেছি, মহিলাদের দেখেছি, পুরুষরা পুজো করেছে, পুজো করে সেরকম, তারপরে মহিলারা যেই পুজোটা ধরেছে সেই পুজো কিন্তু আলাদা একটা বৈচিত্র্য এসছে। এইটা দেখুন করেছে, ব্যাপারটা হচ্ছে যে সে তো নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের ক্ষেত্রে আমাদের সাংসদ মহিলা, আমাদের এমএলএ মহিলা, এটা তো একটা প্রিপেক্ট করেছে, সবাই করে, মানে ভালো লাগে। মানে আমি এটা দেখেছি, এটা নির্দ্বিধায় বলতে পারি, মেয়েদের মধ্যে যে একাগ্রতা থাকে ছেলেদের মধ্যে ততটা থাকে নিশ্চয়ই, কিন্তু ততটা থাকে না। আমি তো সাপোর্ট করি। বাড়ির মহিলারা বাড়ির সমস্ত রকম কাজকর্ম করে সমস্ত সেরে এসে এই যে করছে, পুজোর চাঁদা তুলতে যাচ্ছে, এই কাজ করছে, এটা আনবিলেবল। এইটাকে হ্যাশট্যাগ দিতেই হবে, এটাকে আমি সাপোর্ট করি এবং এদের এনকারেজ করার জন্য আমি যারা মহিলাদের দ্বারা পুজো হয় সব জায়গায় আমি যতটুকু বলে যাওয়ার চেষ্টা করি এবং আমার মতন করে যত করে ওদের পাশে থাকার চেষ্টা করি। সবুজ সংঘ, শুভের সংঘ একটাই শুধু কথা বলবো, ভালো পুজো করবো, সমস্ত পুজো করবো, আমার এটা বিশ্বাস। প্রতি বছর সবুজ সংঘ ধীরে ধীরে অনেক করে যাচ্ছে, আমি আশা করি ওরা এভারেস্টে ফিরে কোনো না কোনো পুজো করবে। আমি যেরকম ছিলাম সেরকম থাকবো। আমার শরীর সমস্ত কিছু ঠিকঠাক দেয়, যত রকম 100% এফোর্ট সবুজ সংঘের জন্য আমি। প্রথমে যখন আমাদের এই আজকে যে অনুষ্ঠানে যিনি আজকে এই রাঢ় বাংলার যে প্রদর্শনী করেছেন, যিনি মূল উদ্যোক্তা ছিলেন আমাদের তিলোত্তমা দেবী, যিনি বললেন যে আজকে ওনাদের কাজ করতে গিয়ে পুরুষরাও ওনাদের যথেষ্টভাবে সাহায্য করেছে। আর আমি বারবার বলি সেই নজরুলের কথা, যে কোনো কালে একা হয়নি কো যে পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। অতএব নারী পুরুষ যখন সব জায়গায় মিলেমিশে কাজ করে সেটা সর্বাঙ্গ সুন্দর হয়। আর সবুজ সংঘ ক্লাব আমরা দেখছি যে বিগত বেশ কয়েক বছর ধরে একটা নতুনত্বের সৃষ্টি করার চেষ্টা করছে। প্রতি বছর তাদের ভাবনা একটা নতুনত্বের স্থান পায়, এবছরও সেই স্থানটা পেয়েছে। আরেকটা জিনিস দেখে ভালো লাগছে যে মহিলারা যেভাবে এগিয়ে আসছেন, আজকে আমাদের মানুষের, আমরা যতই আজকে বিভিন্ন সমস্যায় থাকি না কেন, সেই সমস্যার মধ্যে থেকে মহিলারা যেভাবে সব কিছু ফেলে কাজ করছেন, এটা সাধুবাদ জানাতেই হবে। এবং আমাদের মাননীয় কাউন্সিলর রূপকদা আছেন, রূপকদা প্রতিটা কাজে, সে পুজো হোক, খেলা হোক, সংস্কৃতি হোক, প্রত্যেকটা ব্যাপারে উনি কিন্তু আমাদের সকলের পাশে এসে দাঁড়ান। তো আমার সত্যি কথা বলতে কি, যে আমরাও ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আজকে মা দুর্গার কাছে আমার ব্যক্তিগত যে আমাদের মন দরকার, প্রার্থনা করা উচিত সুন্দর মন, কারণ সুন্দর মন যদি না থাকে কোনো ভালো কাজ করা যায় না, কারণ মন থেকেই একটা সুন্দর জিনিসের সৃষ্টি হয়। তাই জন্য আমরা চাইব আগামী দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমাদের মধ্যে এই পুজো মানে হচ্ছে একটা বন্ধন। আমি আজকে সকালবেলায় ঠাকুর আনছিলাম, আমার ক্লাব পাশেই আছে বেয়ালা হিন্দুস্তান সংঘ, সেখানে দেখছিলাম যে অভিমান মোছাবার জন্য পুজো, দূরত্ব ঘোচাবার জন্য পুজো, সেই জন্য পুজো করে মানুষকে মেলবন্ধন, সেই মেলবন্ধনের জন্য আমরা পুজো করি। আসুন আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, এই পুজোর মাধ্যমে আমরা পরস্পরের সুখ দুঃখের সাথী হব। একটা বিষয় রয়েছে, সবুজ সংঘের হয়তো পরিসরটা অনেক বড়, কিন্তু এদের যে মনের বিষয় এবং আত্মীয়তার সম্পর্কটা কিন্তু অনেক বড়। বহু মানুষের সমাগম এখানে হয় এবং মানুষ পুজো এই সবুজ সংঘ কি বলবেন?
নিশ্চয়ই আজকে দেখুন, আজকে এনাদের আতিথেয়তা আন্তরিকতা এত ভালো, এবং এই যে প্রতিটা মুহূর্তে এরা চিন্তা করছে 1.5 মাস ধরে, দিদি বললেন 1.5 মাস ধরে, রূপকদা বললেন একটু বেশি হতে পারে, কারণ আমরা আজকে বিভিন্ন সমস্যায় জর্জরিত, সেই সমস্যা থেকে, পারিবারিক সমস্যার মধ্যে থেকেও ওনারা যেভাবে এগিয়ে এসছেন, এবং আমাদের দাদারা পাশে এখানে যারা আছে, আমি দেখি যে আমাদের বুকুকে দেখেছি, দেবাশিস দা, আরও অনেকে আছে, আমি নাম সবার বলছি না, প্রত্যেকে যারা সাহায্য করছে। একটা পাড়া তখনই সুন্দর হয় যখন ছেলেদের সঙ্গে মেয়েরা সমানভাবে এগিয়ে আসে, এবং সর্বোপরি আমাদের মাননীয় কাউন্সিলর রূপকদা আছেন, এবং রূপকদা যেটা বললেন, আমাদের বিধায়ক যিনি আছেন, রত্নাদি আছেন, মালাদি, আমাদের এমপি আছেন, প্রত্যেকে এই যে মেয়েরা এগিয়ে আসছেন, এটাও কিন্তু একটা আমাদের ব্যাপার যে প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সেই জন্য আমরা আজকে সুন্দর কাজ করতে পারছি। করতে গেলে যখন যে কোনো ক্লাবেই যখন পুজো করার সময় ফান্ড তো একটা খুব বড় ব্যাপার, এবং আমরা আগে থেকেও দেখি মানে বহু বছর 67 বছরের পুজো, যবে থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের যেরকমভাবে আমাদের যে হেল্প করছেন প্রতিটা ক্লাবকে, এটা যে কোনো পুজো করার সময় এটা সম্পূর্ণরূপে প্রচণ্ডভাবে আমরা হেল্প পাই, এবং আমরা সবাই ওনার কাছে আমরা কৃতজ্ঞ। দেখুন, আমাদের পুজোর যখন সবুজ সঙ্গে আমরা পুজো করি, আমরা বেশ কয়েক বছর মানে বিশেষ করে কোভিডের পর থেকে আমরা কিছু বার্তা আমরা সমাজকে দিই। যেমন গত কয়েক বছর ধরে আমাদের এখানে বাচ্চারা তাদের মোবাইল যাতে বিজি থাকতো, মোবাইল থেকে বন্ধ রেখে এখানে পুজোর সময় কাজ করতো, রীতিমতো তারা আমাদের এখানে হেল্প করেছে। গত 2 বছর ধরে বিশেষ করে এবছর যত আমাদের মহিলাদের দেখছেন, এভরিবডি মানে হ্যাটস অফ দেম, তাদের সবাইকে, যে আমাদের পুজো মানে তো একটা মিলন উৎসব, কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, এই দেখবেন আজকাল এই যে বিজি লাইফ, সবাই দেখবেন সবাই সবসময় দৌড়চ্ছে, তার মধ্যে এই পুজোর মাধ্যমে এই বন্ধনটা হয় যে সবাই প্রত্যেকের পারিবারিক কাজকর্ম মিটিয়ে যেখানে এসে আমাদের প্যান্ডেল তৈরি করে সবাই এক জায়গায় মিলিত হচ্ছেন। তো আলটিমেটলি দেখছি আমাদের পাড়া এলাকার মধ্যে একটা আমাদের দুর্গাপুজোকে উপলক্ষ করে সবার মধ্যে একটা আত্মীয়তা এবং দ্বিতীয় কাছে সবচেয়ে বন্ধন, এবং সবার মধ্যে বন্ডিং তৈরি হচ্ছে, এবং সবাই মিলেমিশে একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছে আমাদের এখানে, জাস্ট বিকজ অফ পূজায় সবাই একসঙ্গে হয়েছেন বলে। আমাদের একটাই বার্তা যে সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, এবং আজকে যে ফার্স্ট লাইফে যে সবাই নিজেদের মতো করে এগোচ্ছে, আমরা চাই যে পুজোর মাধ্যমে আমরা যেরকম চেষ্টা করছি সব পাড়াতে গিয়ে একটা যদি বন্ধন তৈরি হয়, এবং তাতে কি হয় সবার মধ্যে বন্ডিং তৈরি হবে, এবং এতে সমাজের, এবং আজকাল তো কেউ কাউকে শোনে না, কেউ কাউকে মানে পাশের ফ্ল্যাটে কিছু হলে কেউ দেখতে যায় না, যদি পুজোটাকে উপলক্ষ করে যদি সবার মধ্যে একটা বন্ধন তৈরি হয়, বন্ডিং তৈরি হয়, আমাদের সমাজের জন্য খুব ভালো। এবং আমি বলবো, আবার লাস্ট বলবো, আমাদের মাননীয় রূপকদা আমাদের সবসময় আমাদের সঙ্গে আছেন, আমরা খুব একটা পাওয়ার ফিল করি, এবং ওনার কাছে আমরা একটা আলাদা ফিল করি যে সবসময় আমাদের সঙ্গে আছেন, সব ব্যাপারে উনি থাকেন। থ্যাংক ইউ। আমরা সারা বছর প্রচুর কাজ করি। আমরা যেমন কোভিড টাইমে আমরা নানা রকম কাজ করেছি, যেমন আমাদের একটা ফান্ড থেকে আমরা বিভিন্ন, আমরা কিন্তু কোনো অর্গানাইজেশনের থ্রু দিয়ে করি না, আমরা কোনো প্রত্যন্ত গ্রামে আমরা যাই, সেখানে আমরা খুঁজে বার করি, সেখানে কিছু দান করার চেষ্টা করি। আমরা কবি নজরুলের ওপর আমরা প্রোগ্রাম করি, কবিগুরু প্রোগ্রাম করি, আমাদের নানা রকম অ্যাক্টিভিটি স্পোর্টস থাকে, সারা বছর কিছু না কিছু অ্যাক্টিভিটি আমরা করি। বাট পুজোটাই আমাদের মেন ইভেন্ট, বিকজ এটার মাধ্যমেই বন্ধন তৈরি হয়।